হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আমাদের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে মানে দুপুরবেলা রান্না হবে। তো আমার হাজব্যান্ড সকালবেলা অফিসে চলে গেছে, এর জন্য বেশি কিছু করা হয়নি। তো আগের দিনের যে তরকারিটা রান্না করা ছিল, তো ওইটা ওর জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এর জন্য খুব সকালবেলা সিম্পল শুধু আলু ভর্তা, ডিম ভাজি, রুটি আর ঢেঁড়স ভাজি করেছিলাম, আর গরম গরম ভাত। বেশি কিছু করিনি। তো আমার শাশুড়ি মার শরীরটা বেশি একটা ভালো না, ঠান্ডা লেগেছে। আর হচ্ছে আমি সকালবেলা উঠে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আলু ভর্তা আর ভাত, আর ঢেঁড়সগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করতেছিলাম। তো আসলে প্রতিদিন ভিডিও দিতে হলে আসলে কী দিব না বুঝতে পারি না। তো আসলে আর বাস্তব জীবনটা তুলে ধরাটাও পুরোটা সম্ভব না, কারণ সব কিছু ক্যামেরা বন্দি করা যায় না। ক্যামেরা আর অফ ক্যামেরা আর অন ক্যামেরা অনেক পার্থক্য থাকে, এটা আমরা সবাই জানি, তাই না বন্ধুরা? কি বলো? যাই হোক, বাস্তবতা বড়ই কঠিন, কিন্তু কথা হলো একটাই, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা সবাই সবাইকে ভালোবাসা দিব, একসাথে এগিয়ে যাব। এটা হচ্ছে আমাদের স্লোগান। কি বলো? একসাথে আছে তো সবাই? একসাথে থাকবে তো? তোমরা যে একসাথে থাকবে আসো, এটা আমি জানি। তো সবাই পাশে থাকবে, পাশে পাবে সবসময় ভালোবাসা অবিরাম। আমার ঢেঁড়সগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো ঢেঁড়সগুলো ধোয়া শেষ, তারপরে আমি ঢেঁড়সগুলো কেটে নেব। আর দৈনন্দিন কাজকর্ম, কাজ আর কাজ, তাই না? মানে কোনো কিছু থাকুক না থাকুক, কীভাবে যেন দিন কেটে যায়, কীভাবে যেন সময় কেটে যায়, কী কাজকর্ম করি না বুঝি না। আসলে এইসব কাজের এক কথায় অনেক সময় ভিত্তি নাই, আবার ভিত্তি আছে। কারণ যেমন সিম্পল একটা কাজ, ডিম ভাজি ধরুন, যে ডিম ভাজিতে 5 মিনিটে হয়ে যায়, কিন্তু 5 মিনিটে হয় ঠিক আছে। ডিমটা ভাজার জন্য আপনার প্রথমে চুলাটা জ্বালাতে হবে, যেই কড়াইতে বা যেখানেই ভাজেন সেটা প্রিপেয়ার করতে হবে। দেন ডিমটাকে ভাঙতে হবে, ডিমটা নাড়াচাড়া করে মানে মিক্স করতে হবে, লবণ দিয়ে হোক আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হোক। তারপরে সেটা তার মানে কড়াইতে দিয়ে ভাজি করতে হবে। তো সবই কিন্তু কাজ। অনেকে বলে যে এইটা তো সিম্পল, আসলে সিম্পল বলতে কিছু নেই, প্রত্যেকটা কাজই কাজ। কিছু কিছু সময় শরীর এত খারাপ লাগে যে সবই অনেক কষ্টদায়ক, তাই না বন্ধুরা? আসলে আসলেই সত্যি কথা। পৃথিবীতে আমরা এসেছি, আসলে বাস্তব জীবনটা বড়ই অদ্ভুত, বড়ই কঠিন, বড়ই কষ্টকর। এর মধ্যেই আমাদের সুখ শান্তি খুঁজে নিতে হবে। হ্যাঁ, খুব ভালো আছি, ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছি, সুস্থ আছি, মানে 3 মুঠো ভাত খেতে পাচ্ছি। তারপরে মানে মেন হচ্ছে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করাটাই হচ্ছে সবচাইতে বড় কথা। ঈশ্বর অনেক ভালো রেখেছেন, আর ঈশ্বর অনেক কৃপা করেছেন, যার কারণে হচ্ছে সুস্থ আছি। তো বন্ধুরা, ঢেঁড়স ভাজি করার সময় তেলের মধ্যে আগে যদি একটু লবণ দেওয়া হয়, তো তাহলে আর ঢেঁড়স ভাজিটা লেগে যায় না, খুব সুন্দরভাবে ঢেঁড়স ভাজিটা করা যায়। তো আমি প্রথমে কিন্তু আলু ভর্তার জন্য শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। তারপরে হচ্ছে হালকা একটু তেলের মধ্যে লবণ দিয়ে যে কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এভাবে যদি ভাজি করা হয় তাহলে কিন্তু, আর যে ঢেঁড়স ভাজি সবাই মানে সবাই বলতে কি অনেকেই বলে থাকে এটা নিচে লেগে যায়, এটা কিন্তু তাহলে লেগে যাবে না। এটা কিন্তু একটা ইউনিক টেকনিক। তো আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো আমি কিন্তু সবসময় এভাবে করে থাকি, আমার কখনোই কোনো কড়াইতে ঢেঁড়স ভাজি লেগে যায় না। আর আমি সব ভাজি একটু কাঁচা কাঁচা পছন্দ করি। কাঁচা কাঁচা বলতে এই যে কালারটা, এটা কিন্তু আপনি যদি কড়াই দিয়ে বা যে কোনো মানে কড়াই না সরি যে কোনো সরা বা যে কোনো ঢাকনার সাহায্যে যদি মানে আস্তে আস্তে টিপটিপা করে রান্নাটা করেন, তাহলে কিন্তু এই যে সবুজ সবুজ ভাবটা এটা কিন্তু থেকে যায়। তো যদি আপনি জালটা জোরে ভারিয়ে দেন, ধপধপ রান্না করেন না, ভাজিটার ক্ষেত্রে মানে বিশেষ করে কাঁচা কাঁচা ভাজিটা দেখতে কাঁচা কাঁচা হবে কিন্তু ভিতরে সিদ্ধ হয়ে যাবে। এই ভাজিগুলো আমার খুব পছন্দ। মানে যেটা যেই কালার ওই কালারটা থাকবে, বাট ভাজিটা ঠিকই হবে। আমি সবসময় সব ধরনের ভাজি এরকমই করে থাকি, অল্প অল্প আসে
ঢেকে ঢেকে হালকা করে আস্তে আস্তে ভাপানো করে রান্নাটা করি, ভাজিটা করি, তো খুব ভালো হয় আমার এই ভাজিগুলো। যাই হোক বন্ধুরা, এই দেখো এই সবুজ ভাবটাই কিন্তু থাকবে, তোমরা শেষ পর্যন্ত দেখবে। হ্যাঁ, কিছুটা কালার তো চেঞ্জ হবেই। তো আমরা সবাই একটা স্বপ্ন, একটা লক্ষ্য নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, কি বলো? তো এই প্ল্যাটফর্ম থেকে আমরা সবাই ভালো কিছু নিয়ে মানে নিব, অর্জন করব, এখান থেকে ভালো কিছু নিয়ে ফিরব। এটাই আমাদের প্রত্যাশা সবার জন্য, সবার। তো আমি কিন্তু আমি বিশ্বাস করি, আপনি যদি আমাকে মানে ঠকান বা আমি আপনাকে ঠকাই, ঠিক আছে, আপনি আমাকে এখনই ঠকাতে পারতেছেন না। আমি আপনার মানে আমি আপনার ভিডিও দেখলাম না, আমি বললাম যে হ্যাঁ আমি আপনার পুরো ভিডিও দেখে দিয়েছি, কিন্তু এখনই আমি আপনাকে ঠকাতে মানে আপনি আমাকে ঠকাতে পারবেন না, আমি আপনাকে ঠকাতে পারবো না, কিন্তু অন্য জায়গায় আমি ঠকে যাব, আপনিও ঠকে যাবেন। আমি প্রত্যেকজনের ভিডিও দেখি, পুরো ভিডিওটা না দেখে আমি অন করে রেখে দিলেও পুরো ভিডিওটা আমি মানে পুরোটাই আমি অন করা থাকে। তো আমি জানি না আমার ভিডিও সবাই কীভাবে রাখে কি রাখে না, কিন্তু আমি সবাইকে বিশ্বাস করি, সেই বিশ্বাসের মর্যাদা আশা করি সবাই দিবে। কারণ আমি প্রত্যেকজনের ভিডিওটা পুরোটা শেষ করি। এক একজনের অনেক বড় বড় ভিডিও থাকে, সেগুলো আমি পুরোটা অন রাখি। তো এইসব প্ল্যাটফর্মে আসলে ঠিক আছে, আমি নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যাই। তো আমি আশা করি আমি যদি 100 দিই, 50 হলেও ভালোবাসা পাবো, এই বিশ্বাসে, এই আশায় কিন্তু আমি সবাইকে ভালোবাসা দিয়ে যাই। আর সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আসলে ভালোবাসার কোনো বিকল্প নেই, এখানে কখনোই ভালোবাসা ছাড়া একা আগানো সম্ভব না, সবাইকে নিয়ে একসাথে আগাতে হবে। তো আমার ভাজিটা দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই যে সবুজ সবুজ ভাবটা ঠিকই আছে। তো আমি এই যে কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলবো, কারণ ভাজিটা আমার হয়ে গেছে। তো তোমরা কারা কারা এরকম করে ভাজি খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি খুব ন্যাচারালি ভিডিও করি, আমার বাসায় আলো বাতাস অনেক কম, কারণ আমার বাসাটা যেহেতু নিচতলা, সেহেতু আলো বাতাস একদমই নাই বললেই চলে। তারপরে যে আমি অনেক লাইটিংয়ের মধ্যে ভিডিও করি, বিষয়টা কিন্তু তা না। খুব মানে সিম্পলভাবে যেভাবে স্বাভাবিক জীবনযাপন, সেটাই আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে, পাশে থাকবে। আর দেখো বন্ধুরা, ভাজিটা কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে, তাই না? তো এটা যদি অনেক বেশি লাইটিংয়ের মধ্যে নিয়ে তারপরে যদি মানে ভিডিওটা করা হতো বা ছবি তোলা হতো, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগতো, তাই না? কিন্তু আসলে আমার সবার তো সব রকম প্রিপারেশন থাকে না, তো যার যেরকম প্রিপারেশন থাকে সে সেভাবেই করবে। তো তোমরা একটু সবাই দেখবে আর অবশ্যই অনেক অনেক ভালোবাসা দেবে। তারপরে আমি রুটি করে নিচ্ছিলাম, কারণ সকালবেলা আমার হাজব্যান্ড রুটি খায়। আসলে আমাদের বাসায় 2 বেলায় রুটি চলে। তো আমি যেহেতু আমার শ্বশুরমশাই সকালবেলা একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, তো সে খেয়ে চলে গেছে, বের হয়ে গেছে। সে আর সকালে নাস্তা করবে না বাসায়, কারণ মানে সে সকালে আসবে না, সে দূরে এক জায়গায় কাজে গেছে। আর আমার শাশুড়ির শরীরটা ভালো না। তো আমি আলু সিদ্ধ যেহেতু ভাত করেছি, আমি আমার ছেলে আমরা মানে আলু সিদ্ধ ভাত আর ডিম ভাজি এগুলো দিয়ে খেয়ে নেব। আর বেশি রুটি করিনি, মাত্র 5-6টা রুটি করেছি ওর বাবার জন্য আর ওর ঠাকুমার জন্য। যে মার যেহেতু জ্বর, তো সেহেতু মা ভাত নাও খেতে পারে, আর সে সকালবেলা ভাত তেমন একটা খায় না কখনোই। এজন্য এই যে 5টা রুটি হয়েছে, তার 3টা তার ছেলেকে অফিসে দিয়ে দিব, আর 2টো আমার শাশুড়ি মায়ের জন্য। তো আসলে সকালবেলা তেমন রান্নাবান্না নেই, কারণ দুপুরে মা রান্না করবে, মাছ ভিজিয়ে রেখেছি। তো এটা আজকে সকালেরই ভিডিও, তাই আজকের কথাই সব বলতেছি। কারণ প্রতিদিন যদি ভিডিও দিতে হয়, আরও আসলে এক্সট্রা করে ভিডিও রাখা যায় না, এক্সট্রা করে আর কি ভিডিও বানাবো বলো। এই জন্য দৈনন্দিন যা কিছু হয় তাই শেয়ার করার চেষ্টা করি, কিন্তু পুরোটা না, যখন যেখান থেকে পারি ভিডিও করা, দেন সেটা ভয়েস দেওয়া। তবে মেইন আমার কাছে যেটা মনে হয়, ভয়েসটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কারণ ভিডিওটা করা যায় যেমন তেমন করে, কিন্তু ভয়েসটা সুন্দরভাবে দিতে পারলে সব কিছু সুন্দর হয়, কিন্তু সেই ভয়েসটা দিতে যেয়েই সব কিছু সমস্যা। কারণ ভয়েসটা দিতে
মানে প্রচুর খাটনি করতে হয়, বিশেষ করে আমাকে। আমি ভয়েসটা মানে খুব ভালো করে দেওয়ার চেষ্টা করি, খুব সুন্দর করে দিতে চাই, কিন্তু সেই ঘুরে ফিরে আমার সেই ভয়েসটা সুন্দর করে হয় না। আশেপাশের শব্দ বলো, তারপরে এটা মানে ভিডিওটা করেছি সকালবেলা, তো আমি ভয়েসটা দেবো কখন, যেহেতু আমি আজকে আপলোড করব। তো আশেপাশে অনেক বেশি সাউন্ড থাকে, ইভেন হচ্ছে টিভি চলতে থাকে, বাচ্চারা কান্নাকাটি করে বা বাচ্চারা কথা বলে, তো এগুলোতে তো আবার প্রবলেম হয়। তো এত কিছু মাথায় রেখে যখন ভয়েস দিতে হয়, তখন ভয়েসগুলো আর ভালো হয় না বন্ধুরা। কোথা থেকে কোন শব্দ আসতেছে, কী করতেছে, অনেক কিছু বেশি মাথায় রাখতে হয়। তা আসলে কোন ভাষায় কী কথা বলে আমি তো তাদেরকে চুপ করাতে পারবো না। তো আসলে কি বলবো, বাস্তবতা তো বললামই বড় কঠিন, সেই বাস্তবতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তো আসলে যে কোনো সফলতার পেছনে অনেক গল্প থাকে, অনেক কাহিনী থাকে, অনেক কিছু থাকে। সে স্ট্রাগলটা তখনই সার্থক হবে যখন স্বপ্ন পূরণ হবে। তো আমরা চাই আমরা সবাই সবাইকে ভালোবাসা দেব, তাহলে সবাই একসাথে স্বপ্ন পূরণ করব। তোমরা কি স্বপ্ন পূরণের লক্ষ্যে হাঁটতেছো? অবশ্যই তাহলে আমার সাথে আসো, আমরা একসাথে সবাইকে ভালোবেসে একই বন্ধনে বেঁধে রেখে সবাই একসাথে বড় হই। কেউ কাউকে হিংসে না করি, কেউ কাউকে অবহেলা না করি, সবাই সবার ভিডিও দেখে সবাই সবাইকে ভালোবাসা দিই, কী বলো? তো আমার হাজব্যান্ডের জন্য ডিম ভেজে নিচ্ছিলাম, কারণ ও অফিসে যে নাস্তাটা করে। তো সবাই ভালো থাকবে, সুস্থ